হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল বিকালের দারুণ মজার একটি মুখরোচক নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি মাত্র একটি ডিম দিয়ে আর কিচেনে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি দারুণ মজার একটি নাস্তা। আর এই নাস্তাটা বাচ্চাদের খুবই প্রিয় আর বড়দেরও খুবই ভালো লাগবে চায়ের সাথে খেতে। চলুন মূল রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে কিছুক্ষণ একটু ফেটে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত কিন্তু ফেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। হাতের সাহায্যে একটি ডো তৈরি করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু দুধ। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম। এবার একটি ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে গেছে আর এটা একটু শক্ত টাইপেরই থাকবে। তো এবার আমি একটু মথে নিয়ে তারপর একটি রুটির মতো বেলে নিচ্ছি। তবে এটা কিন্তু সামান্য একটু মোটা হবে। এবার একটি নাইফের সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে চিকন করে টুকরো করে কেটে নিচ্ছি। হাতের সাহায্যে একটু এভাবে দেখতে পাচ্ছেন, এটা বলে বোঝানোর কিছু নেই। তো দুটোকে একটু লম্বা শেপ করে নিচ্ছি। এবার নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো একটু একটু করে টুকরা নিয়ে এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি, ছোট ছোট করে দেখতে পাচ্ছেন। তো প্যানে তেল গরম করে নিয়েছি। এবার সবগুলো এই পিঠাগুলো বা নাস্তাগুলো আমি ভেজে নেব। চুলার আঁচটা মাঝারি থেকে লো আঁচে রেখে তারপর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে আগেই কিন্তু ভাজার আগে পুড়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি। আমি একটি ঘন শিরা তৈরি করব, খুব একটা ঘন না, একটু ঘন হলেই চুলা থেকে নামিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। আমি এখানে জর্দার রংটা দিয়ে দিচ্ছি অল্প একটু, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি এখানে সেই নাস্তাগুলো। আপনারা চাইলে কিন্তু এটা এইভাবে শিরার মধ্যে না ডুবিয়ে এমনিতেও খেতে পারেন, তবে এইভাবে ডুবিয়ে নিলে খেতে অনেকটা বেশি ভালো লাগে। শিরায় 2 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছিলাম। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার একটি নাস্তা। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা তৈরি করে খাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।